স্কুল ও কলেজের প্রশাসনিক ব্যবস্থাপনা, গভর্নিং বডি ও প্রবিধানমালার খুঁটিনাটি বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। আজ এই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রিভিশন দিয়ে নিন, নিয়মিত প্র্যাকটিস করুন, নিজের দুর্বলতাগুলো দূর করুন, সফলতার চাবিকাঠি আপনার হাতে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 পর্ব 3, 81 থেকে 110। প্রশ্ন 81, কোনো সদস্য যদি কমিটির সভায় পরপর 3টি সভায় অনুপস্থিত থাকেন তবে তাকে সদস্যপদ থেকে অপসারণের পূর্বে কি করা প্রয়োজন? উত্তর, সুপথ বা কারণ দর্শানো নোটিশ প্রদান। 82, 2025 সালের সংশোধিত প্রবিধানমালায় আজীবন দাতা সংজ্ঞায় কোন বিষয়টি নতুনভাবে যুক্ত করা হয়েছে? উত্তর, প্রতিষ্ঠানের জমি কেনার বিষয়টি। 83, ম্যানেজিং কমিটির সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচনে কারা ভোট দিতে পারেন? উত্তর, প্রতিষ্ঠানের সকল নিয়মিত শিক্ষক। 84, প্রবিধানমালা 2024 অনুযায়ী অ্যাডহক কমিটি কত দিনের মধ্যে নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হলে বোর্ড কী ব্যবস্থা নিতে পারে? উত্তর, নতুন অ্যাডহক কমিটি গঠন করতে পারে। 85, কোনো ব্যক্তি যদি একই সাথে অভিভাবক এবং দাতা সদস্য হওয়ার যোগ্যতা রাখেন তবে তিনি নির্বাচনে কি করতে পারবেন? উত্তর, যে কোনো একটি ক্যাটাগরিতে ভোটার হতে পারবেন। 86, প্রবিধানমালা অনুযায়ী এমপিও প্রতিষ্ঠানের বার্ষিক অডিট বা নিরীক্ষা কার্য সম্পন্ন করার মূল দায়ভার কার উপর ন্যস্ত? উত্তর, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত। 87, 2024 সালের প্রবিধানমালা অনুযায়ী এমপিও প্রতিষ্ঠানের বার্ষিক অডিট বা নিরীক্ষা কার্য সম্পাদন করার সময় অডিট বা নিরীক্ষাকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য নথি সরবরাহ করার দায়িত্ব কার? উত্তর, প্রতিষ্ঠান প্রধানের। 28, এমপিও প্রতিষ্ঠানের বার্ষিক অডিট বা নিরীক্ষা কার্য সম্পাদনকারী দায়িত্বপ্রাপ্ত সরকারি মূল সংস্থা কোনটি? উত্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। 89, 2025 সালের সংশোধিত গ্যাজেট অনুযায়ী প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য কোন সময়সীমাটি গুরুত্বপূর্ণ? উত্তর, প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়। 90, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্তের ক্ষেত্রে ভোট সমান হলে কার ভোটটি নির্ণায়ক ভোট হিসেবে গণ্য হবে? উত্তর, সভাপতি। 91, সংশোধিত প্রবিধানমালা 2024 অনুযায়ী কোনো ব্যক্তি একই ধরনের সর্বোচ্চ কয়টি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারেন? উত্তর, 2টি। 92, সংশোধিত প্রবিধানমালা 2024 অনুযায়ী কোনো ব্যক্তি সর্বোচ্চ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে পারেন? উত্তর, 1টি। 93, 31 আগস্ট 2025 সংশোধিত প্রবিধানমালার পর আজীবন দাতা সদস্যের দানকৃত অর্থ কোন মাধ্যমে পরিশোধ করতে হবে? উত্তর, পে অর্ডারের মাধ্যমে। 94, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভার কার্যবিবরণী কত দিনের মধ্যে সদস্যদের নিকট পৌঁছাতে হয়? উত্তর, 15 দিনের মধ্যে। 95, শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচনের জন্য ভোটার হতে হলে শর্ত কি? উত্তর, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা আইনগত অভিভাবক হওয়া। 96, প্রবিধানমালা 2024 অনুযায়ী কমিটির কোনো সদস্য যদি নৈতিক স্খলনজনিত অপরাধে সাজাপ্রাপ্ত হন তবে তার পদটি কখন শূন্য হবে? উত্তর, আদালতের দণ্ডাদেশের তারিখ থেকে। 97, 2025 সালের সংশোধনী অনুযায়ী দাতা সদস্য হতে ইচ্ছুক ব্যক্তির আবেদন যদি বিদ্যমান কমিটি প্রত্যাখ্যান করে তবে তিনি কোথায় আপিল করতে পারেন? উত্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে। 98, গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত প্রতিষ্ঠান প্রধানের প্রধান কার্যাবলী কোনটি? সবার নোটিশ জারি ও কার্যবিবরণী সংরক্ষণ করা। 99, প্রবিধানমালা 2024 অনুযায়ী কতটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন? উত্তর, কোনো সীমাবদ্ধতা নেই। 100, 2025 সালের সংশোধনী অনুযায়ী দাতা সদস্য হতে ইচ্ছুক ব্যক্তি সরকার নির্ধারিত অর্থ বা সমমূল্যের জমি কার অনুকূলে দান করবে? উত্তর, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। 101, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কোরাম পূর্ণ না হলে সভাটি কি করতে হবে? উত্তর, পরবর্তী সময়ের জন্য মুলতবি করতে হবে। 102, প্রবিধানমালা 2024 অনুযায়ী ম্যানেজিং কমিটির সদস্য সচিব প্রতিষ্ঠান প্রধান নিচের কোন কাজটি করতে পারবেন না? উত্তর, সবার সিদ্ধান্তে ভোট প্রদান করতে পারবেন। 103, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্থাবর সম্পত্তি লিজ বা ইজারা দেওয়ার ক্ষেত্রে কার অনুমতি প্রয়োজন? উত্তর, শিক্ষা বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষের। 104, 31 আগস্ট 2025 গ্যাজেট অনুযায়ী দাতা সদস্য নির্বাচনের ভোট গ্রহণের কতদিন আগে অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে? উত্তর, 90 দিন। 105, ম্যানেজিং কমিটিতে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে ভোট দেওয়ার অধিকার কাদের আছে?
উত্তর প্রতিষ্ঠানের সকল সাধারণ ও মহিলা শিক্ষকদের। 106 গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সবার সিদ্ধান্ত কার্যকর করার জন্য কার অনুমোদন আবশ্যক? উত্তর সবার সভাপতি। 107 প্রবিধানমালা 2024 অনুযায়ী কত বছর পর পর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির পুনর্গঠন করতে হয়? উত্তর 2 বছর। 108 প্রবিধানমালা অনুযায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সদস্য সচিব সাময়িকভাবে বরখাস্ত হলে কমিটির অবস্থা কি হবে? উত্তর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। 109 গভর্নিং বডির সভায় উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর কোথায় সংরক্ষিত থাকে? উত্তর হাজিরা বহিতে, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে। 110 2025 সালের সংশোধনী অনুযায়ী দাতা হওয়ার আবেদনের সাথে কিসের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক? উত্তর দানকৃত অর্থের পে অর্ডার বা রেজিস্ট্রিকৃত দানপত্র দলিলের কপি।